নমস্কার বন্ধুরা, শীতের সন্ধেবেলায় ধোয়া ওঠা গরম গরম স্যুপ যদি হয় তাহলে খুবই ভালো হয়। তাই আজকে আমি একটা স্যুপের রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। তবে এই স্যুপের রেসিপিটা কিন্তু একদমই অন্যরকম। আপনারা এটাকে মোমো স্যুপও বলতে পারেন। তা চলুন এই মোমো স্যুপ আমি কি করে বানিয়েছি দেখে নেওয়া যাক। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, আর এরকম মেজারিং কাপের মাপে 1 কাপ আমি ময়দা নিলাম, আর 1 চিমটে একটু নুন দিলাম। নুনটা দিয়ে ভালো করে এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। মানে ডোটা খুব বেশি পাতলা মানে নরমও হবে না, আবার একদম শক্ত হবে না। যেমন আটা মাখার ডো হয় সেরকমই করে এটা মেখে নিতে হবে। আর খুব বেশি করে ময়ান দেওয়ার দরকার নেই। সবশেষে আমি এটার মধ্যে একটুখানি রিফাইন অয়েল দিয়ে একটুখানি ডোটার গায়ে মাখিয়ে নিয়ে রেখে দিচ্ছি মিনিট 10 মতন। এতে ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে। এবার আমি এই ফাঁকে আমি মোমোর যে পুরটা তৈরি হবে সেটা আমি তৈরি করে নিচ্ছি। একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, এতে খুব সামান্য 1 চামচের মতো একটু তেল দিলাম। দেওয়ার পর এখানে 6-7 কোয়ার মতো রসুন আমি এরমভাবে কেটে নিয়েছি। প্রথমে রসুনটাকে একটু হালকা ভেজে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এরম স্লাইস করে কেটে নিয়েছি, এটাকেও একটু হালকা নেড়ে নেওয়ার পর এখানে কিছু ভেজিটেবল আমি দিচ্ছি। একটু ক্যাপসিকাম, গাজর, একটা মিডিয়াম সাইজের আলু এরমভাবে গ্রেট করে নিয়েছিলাম, 4-5টার মতো কাঁচা লঙ্কা কুচি, আর একটু সামান্য নুন দিলাম। দিয়ে এবার সব সবজিগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে আমি এগুলোকে একটু হালকা করে একটু ভাজা ভাজা মতন করে নেবো। মানে খুব ভাজার দরকার নেই, একটু হালকা নরম হয়ে গেলেই হবে সবজিগুলো। আর এখানে ভেজিটেবলগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আর এখানে আমি 150 গ্রাম চিকেন আমি মিক্সির জারেতে আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এবার এই চিকেনটা এই সবজিগুলোর সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে দেখুন ভেজিটেবলগুলোর সাথে ভালো করে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি চাপা দিয়ে মিনিট 5 মতন আমি এটা একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখুন একটু হালকা নরম হয়ে যাওয়ার পর দেখুন মাংসগুলো কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এবার ভালো করে এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটু সামান্য ধনেপাতা দিলাম। আর বাজারে এরকম ম্যাগি মশলার প্যাকেট কিনতে পাওয়া যায়, সেরকমই একটু ম্যাগি মশলা দিলাম। আর 1/2 চামচের মতন একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। গোটা গোলমরিচটা আমি একটু আধ ভাঙা করে ভেঙে গুঁড়ো করে নিয়েছিলাম, সেরকম দিলাম। এতে চিনচিনে একটু ঝালটা লাগে, খেতে ভালো লাগে। দিয়ে সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। ঝালটা অবশ্য আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকম অনুযায়ী দেবেন। এবার আমার এই পুরটা তৈরি হয়ে গেছে। এটা ঠান্ডা হতে হতে আমি এই ফাঁকে আমি স্যুপটা কিন্তু বসিয়ে দেবো। আর একটা ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে 1 চামচ রিফাইন অয়েল নিলাম, আর 5-6 কোয়ার মতো রসুন নিয়েছি। রসুনটা আগে একটু তেলের মধ্যে হালকা ভেজে নেওয়ার পর এই রকম যে কফি মগগুলো থাকে নিশ্চয়ই আমাদের সবার ঘরে, এই কফি মগের মাপে আমি 3 কাপ জল দিলাম। জলটা অবশ্য আপনারা যে যতটুকু স্যুপ রাখতে চান সেরকম অনুযায়ী দেবেন। আর এখানে আমি 1 চামচ নুন দিলাম। দিয়ে এখানে আর কিছু ভেজিটেবল আমি এই স্যুপটার মধ্যে দেব। আমি এখানে কিছুটা সুইট কর্ন দিলাম, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরম কেটে দিয়েছি, একটু গাজর দিলাম, একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি, একটুখানি ক্যাপসিকাম দিলাম, আর 3-4টে মতো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর একটুখানি কড়াইশুঁটি দিলাম। দিয়ে সব ভেজিটেবলগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে রেখে ঢাকা দিয়ে স্যুপটা এবার আস্তে আস্তে করে সেদ্ধ হতে থাকবে ভেজিটেবলগুলো। এই ফাঁকে আমি মোমোগুলোকে তৈরি করে নেব। আমি যে ডোটা মেখেছিলাম সেই ডোটা থেকে আমার এরকম সাইজের করে 12টার মতো লেচি হয়েছে। এবার আমি এই লেচিগুলোকে আমি লুচির মতো ছোট ছোট সাইজ করে বেলে নেব। আমি একটা কিচেন স্ল্যাবের ওপরে একটুখানি ময়দা দিয়ে দিয়ে এইভাবে দেখুন আমি লুচির মতো করে সাইজ করে ছোট ছোট করে এইভাবে আমি এগুলোকে তৈরি করে নিচ্ছি। আগে দেখুন এইরকম পাতলা পাতলা করে রেখে কিন্তু এগুলোকে আমি বেলে নিচ্ছি। সবকটা আগে বেলে নিয়েছি। এবারে আমি অল্প অল্প করে ভেতরে পুর দিয়ে আমি এইভাবে দেখুন মোমোগুলোকে তৈরি করে নিচ্ছি। প্রথমে মুখটাকে এইভাবে আস্তে করে জুড়ে নিয়ে এক পাশটা হাত দিয়ে চেপে ধরে রেখে এই পাশে একটু ছোট ছোট করে কুচি কুচি মতন করে দিয়ে মুখগুলোকে আটকে দিতে হবে। আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকম অনুযায়ী শেপ দিয়ে কিন্তু মোমোগুলোকে তৈরি করে নিতে পারেন। দেখুন আমি এরমভাবে তৈরি করে নিয়েছি। মোমোগুলোকে দেখতেও কত সুন্দর লাগছে, বেশ কুচি কুচি। আর মুখগুলো কিন্তু হাত দিয়ে ভালো করে চেপে চেপে এভাবে কিন্তু মুখগুলোকে আটকে দিতে হবে, নালে কিন্তু মুখগুলো খুলে যেতে পারে, পুরগুলো বেরিয়ে যাবে। দেখুন আমি এইভাবে তৈরি করে নিয়েছি। আমি আরেকটাও আমি তৈরি করে দেখাচ্ছি।
আমি আরেকটা পুর এভাবে দিয়ে আমি তৈরি করে দেখাচ্ছি। দেখুন মাথাটাকে এইভাবে আস্তে করে প্রথমে জুড়ে নেওয়ার পর একটা মাথা ওই পাশ দিয়ে আঙুল দিয়ে ধরে রেখে এই পাশ থেকে দুটো আঙুল দিয়ে এইভাবে আস্তে আস্তে করে কুচি কুচি মতন করে নিতে হবে। দিয়ে মাথাটাকে ভালো করে চেপে চেপে জুড়ে দিতে হবে যাতে মাথাটা না খুলে যায় মুখগুলো, তাহলে কিন্তু পুরগুলো কিন্তু বেরিয়ে যাবে। এইভাবে আমি প্রত্যেকটা মোমো আমি তৈরি করে নিয়েছি। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা মোমো আমি তৈরি করে নিয়েছি। এবার অপর দিকে আমার স্যুপটাও কিন্তু সুন্দর ফুটে গেছে, সবজিগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি স্যুপটার মধ্যে মোমোগুলোকে সব দিয়ে দেবো একটা একটা করে। এইভাবে দেখুন আমি কড়ার মধ্যে সব মোমোগুলো দিয়ে দিলাম। এবার এই গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম হাইতেও না একদম লোতেও না, এরকম মিডিয়াম ফ্লেমের মধ্যে রেখে আমি এগুলোকে মিনিট 5 থেকে 7 মিনিটের মতন এগুলোকে আমি স্যুপের মধ্যে বয়েল করে নেব। আর আমি এখানে একটুখানি বাটার দিলাম, বাটারটা দিলে ফ্লেভারটা খুব ভালো লাগবে। মোমোগুলো দেখুন আমি যেই স্যুপের মধ্যে দিয়েছি একটুখানি ফুটে আসতেই দেখুন মোমোগুলো কত সুন্দর ফুলে কত বড় বড় হয়ে গেছে। দেখতেও দেখুন কত সুন্দর লাগছে, ফুলে কত সুন্দর বড় বড় হয়ে গেছে মোমোগুলো। এইভাবে মিনিট 5 মতন এক পাশ করে হয়ে যাওয়ার পর আমি আরেক পাশগুলোকে মাথাগুলো যাতে ভালো করে সেদ্ধ হয় আমি মোমোগুলোকে একটু উল্টে দেবো। আর এখানে আমি চা চামচে 1.5 চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, সেটাকে গুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এতে যে স্যুপটা পাতলা ভাবটা ছিল সেটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে দেখুন সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেওয়ার পর এবার মোমোগুলোকে আমি এক পাশ থেকে আরেক পাশে করে এভাবে উল্টে দিচ্ছি যাতে মাথাগুলো যে মোটা মোটা অংশ মুখগুলো রয়েছে সেগুলো যেন ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার আমার এটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। আমি এরকমই গোটা গোলমরিচ আধ ভাঙা করেছিলাম যে সেখান থেকেই আমি আরও 1/2 চামচের মতো গোলমরিচ দিলাম, আর 1/2 চামচ একটু চিনি দিলাম, আর খুব সামান্য আর একটু নুন দিলাম। দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি ঢাকা দিয়ে। মিনিট 5 মতো রেখে দেওয়ার পর আমি এটা গরম গরম পরিবেশন করে নেব। এটা কিন্তু খুবই হেলদি এবং টেস্টি। আপনারা বাড়িতে যদি এরমভাবে বানিয়ে দেন বাচ্চা বড় সকলেই কিন্তু এটা খেতে খুবই ভালোবাসবে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আজকে এই পর্যন্ত, কালকে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আমার পাশে থেকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমি নতুন কোনো রেসিপি ছাড়লে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ।